পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং কোনো বিষয়ে অনার্স আছে কিন্তু এডুকেশনটা পাসে আছে, এরকম যারা ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে পড়ছো, অর্থাৎ এডুকেশন মাইনর 1 বা 2 এ আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা এই এডুকেশন মাইনর 1 অ্যান্ড 2 এর অর্থাৎ এডুকেশন ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার মাইনর 1 এবং 2 এর সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলার আছে যে তোমরা যেহেতু এডুকেশনটা প্রথম দিচ্ছ গ্র্যাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কাজেই তার আগে তোমাদের নাম্বার ডিভিশনটা একটু বলে দেওয়া উচিত। চলো আমরা নাম্বার ডিভিশনটা একটু দেখে নিই। দেখো, মার্কস ডিভিশনটা মোটামুটি এরকম আছে যে যেটা থাকবে 2 নম্বরে 10টা থাকবে 20 নাম্বার, 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে 5টা লিখতে হবে 25 নাম্বার, 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে 3টে কোশ্চেন লিখতে হবে 30 নাম্বার। এই টোটাল কিন্তু 75 নাম্বারের প্রশ্ন থাকবে। আমরা 10 এবং 5-এর যে প্রশ্ন থাকবে তার সাজেশান দেব এবং আমরা বারবার বলেছি, তোমরা নিশ্চয়ই হয়তো জেনে গেছো ইতিমধ্যে, আমরা কিন্তু নোট মুখস্থ করতে বলি না, আমরা নোটটা আত্মস্থ করতে বলি, বোঝার চেষ্টা করতে পারি কি বলতে চেয়েছে। এবং দেখবে আমরা যখন বুঝিয়ে দেবো, বিভিন্ন সব নোট দেওয়া সম্ভব নয়, তবু আমরা যতটা পারি চেষ্টা করব, প্রায় সব দেওয়ারই চেষ্টা করি, কিন্তু একটা দুটো হয়তো মিস আপ হয়েও যেতে পারে। দেখবে যে আমরা নোটগুলো দিই, সেই নোটগুলো কিন্তু একেবারে বুঝিয়ে দেওয়া, কারণ শুধু নোটটা দিয়ে দিলাম কোনো থেকে লিখে বা যাই হোক না কেন, আমি আর কথা বেশি বলতে চাইছি না, একটা নোট দিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে উদ্দেশ্য নয়, সেই নোটটা আত্মস্থ করিয়ে দেওয়ার দায়িত্বও কিন্তু অনেকাংশে আমাদের। কাজে সেইটুকু আমরা চেষ্টা করি, যাতে যদি তোমাদের মনে হয় তোমরা উপকৃত হচ্ছ বা চ্যানেলটি দেখে সুবিধা হচ্ছে বা ভালো লাগছে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তা চলো আর কথা না বাড়িয়ে, যে 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, যা 3টে কোশ্চেন লিখতে হবে এবং আমাদের মূল টার্গেট, আমরা আগেও বলেছি আবারও বলছি, যে 10 নম্বরে যে 3টে কোশ্চেন লিখতে হবে, তাই 3টে কোশ্চেন যাতে তুমি অবশ্যই কমন পাও। এবং বলতে পারি এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু 10 নম্বরে 3টে অবশ্যই কমন পাবে। কারণ আমরা যে পূর্ববর্তী বছরগুলোতে সাজেশান দিয়েছি এবং 5th সেমিস্টার পরীক্ষা হচ্ছে অলরেডি, আমরা যে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের যে সাজেশানগুলো দিয়েছি, সেই সাজেশানগুলোর সাথে যেই সাবজেক্টগুলো পরীক্ষা হয়ে গেছে অবশ্যই, তার সাথে কিন্তু তোমরা অবশ্যই একটু মিলিয়ে দেখো, কারণ তোমাদেরও কিন্তু বোঝার দরকার আছে তোমরা কোনটা অনুসরণ করবে বা কোনটা অনুসরণ করবে না। তো যদি তোমাদের মনে হয় হ্যাঁ মিলেছে বা উপকার হচ্ছে তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই টিপিয়ে রেখো, কারণ এখন থেকে আমরা অনবরত তোমাদের জন্য অলরেডি শুরু করেও দিয়েছি। আমরা কিন্তু বাকি যে কটা সময় আছে, ফার্স্ট সেমিস্টার হয়তো ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হবে এবং থার্ড সেমিস্টার যাই বলি না, তোমাদের জন্য কিন্তু অনবরত আমরা বিভিন্ন নোটস বা সাজেশান বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নোটিফিকেশান নিয়ে আসবো। তাই চলো এবার 10 নম্বরটা শুরু করি। দেখো, 10 নম্বর প্রথম প্রশ্নটা, ডেলের কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 2 নম্বর, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। 3 নম্বর, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো এবং এই দুটি লক্ষ্যে কীভাবে সম্পর্কযুক্ত। 4 নম্বর, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, শিশুর বিকাশে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। 6 নম্বর, নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 7 নম্বর, শিক্ষা সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, গণমাধ্যমের সংজ্ঞা ও শিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা লেখো। 9 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর, রাষ্ট্র ও চলচ্চিত্র শিক্ষামূলক কার্যবলী আলোচনা করো। এটা কিন্তু আলাদা করে 5এও আসতে পারে, আগেরগুলো 10-এরও কোনো একটা অংশ মিলে কিন্তু 5এও আসতে পারে। লাস্ট কোশ্চেন 10 নম্বর, দেখো, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো। এই মোটামুটি 12টা কোশ্চেন। এই 12টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, তোমরা কিন্তু দেখবে 10 নম্বরে 3টে অবশ্যই কমন পাবে। এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি, কলকাতা ইউনিভার্সিটি এডুকেশন মাইনর 1 অ্যান্ড 2 এর। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে বৃত্তি শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 2 নম্বর, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কেন। 3 নম্বর,
পাঠ্যক্রমের আধুনিক ধারণটাই লেখো। 4 নম্বর, শিশুর শিক্ষায় পরিবেশের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা দেখো আমাদের 10 নম্বরও আছে, পরিবেশ এবং বংশগতির ভূমিকা। আমরা ইচ্ছা করে বোঝাবার চেষ্টা করি যাতে এটা কিন্তু 5এও আসতে পারে। 5 নম্বর কোশ্চেন দেখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী গুরুত্ব লেখো। 6 নম্বর, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো 6 আর 7, তুমি যদি প্রথাগত অপ্রথাগত পার্থক্য লেখো তাহলে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যটা কিন্তু ওটা দিয়ে হয়ে যাবে, কিন্তু আমরা তোমাদের বোঝাবার জন্য যে দুটো কোশ্চেনই রেখেছি, অর্থাৎ তাহলে দেখো আমি কিন্তু এটা একটা কোশ্চেন বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ তোমাদের বোঝাবার জন্য হয়তো সংখ্যাটা একটা দুটো বেশি লাগতে পারে, কিন্তু যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো তার জন্য কিন্তু আমরা এটা রেখেছি। 8 নম্বর প্রশ্নটা দেখো, শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা বা গুরুত্ব লেখো। 9 নম্বর, পরিবারের শিক্ষামূলক কার্যাবলী আলোচনা করো। এটা দেখো পরিবারের শিক্ষামূলক কার্যাবলীটা কিন্তু 10এও আছে, এর সাথে সীমাবদ্ধতা আছে, কাজে এটা আবার বলছি আরেকটা নাম্বার বেশি দেখাচ্ছে কিন্তু এখানে, কাজে 14টা যে আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টে অলরেডি বাদ চলে গেল, কাজে 11টা হবে। যাই হোক, 10 নম্বর দেখো, প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতি বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 11 নম্বর, খেলার বৈশিষ্ট্যগুলি কীভাবে শিক্ষাক্ষেত্রে যুক্ত করা যায়। 12, মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 13 দেখো, শিশু কেন্দ্রিকতার অর্থ ও তাৎপর্য আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, প্রকৃতিবাদ বলতে কী বোঝো। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার যে কোনো 2টি লক্ষ্য আলোচনা করো। এই 14টা কোশ্চেন, বা যদি আমি স্পেসিফিক করে বলি 10-11টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ে যাও, অবশ্যই যে 5 নম্বরের 5টা কমন দরকার সেটা কিন্তু অবশ্যই পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, যেটুকু আবার বলছি, যদি মনে হয় ভালো লাগছে, উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো, কারণ এখন থেকে আমরা অনবরত ফেব্রুয়ারি মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে, থার্ড সেমিস্টার এখনও জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যতদিন হাতে সময় আছে আমরা বিভিন্ন সাজেশান নোট নিয়ে আসবো, বা গুরুত্বপূর্ণ নোটও কিন্তু তোমাদের কাছে আমরা তুলে ধরবো পড়ার বিষয় পক্ষ থেকে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা শুধু ভালো পরীক্ষা দেবে তাই না, খুব ভালো রেজাল্ট হবে এবং ভবিষ্যতে যেটা হতে চাও অবশ্যই হতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।